إنه هو السميع البصير. وقال الله تعالى يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال الله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا من بدل بفشوفك हजार मखलूक़ात अल्लाहर तस्बीह नबीर दुरूद पढ़े तारा दिबारात। अल्लाहुम्मा सल्ली अला जुरे وعلى آل سيدنا ফরন ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিঞ্জিরা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাপলের কাপড়
সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এমন দেশে যাবে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবারে মন সেই ঘরে লাই বিশালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত আজকের এই শিলচর শহর এলাকা উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ড খেজুরওয়ালা জামে মসজিদ সংলগ্ন মাঠে যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় অত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন শাহ সুফি আলহাজ হযরত আল্লামা আব্দুল ওয়াহিদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিতা আমার পর্দানশীন মা বোনেরা,
প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার শুকরিয়া আদায় করে সারা করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, দেখি অত্যন্ত ভালো লাগে, রাত 3:30 হয়ে যায়, এখনো মহফিল আপনার ভরপুর আছে না। শুকরিয়া আল্লাহর দরবার। বহু জায়গাত রাত 12টা 1টা 11টায় ওয়াজ শেষ হয়ে যায়। বিশেষ করে আপনারা শিলচর এলাকা যত রাইত যত মানুষ বেশ হইল না, কিছু মনে ফিরিস্তাও আছে। আমার জোয়ান ভাই আনতে এত মেহনত করিয়া এত কষ্ট করিয়া আজকের এই মাহফিল এইজন করছেন। টাইমে খাইছেন না, টাইমে ঘুমাইছেন না, এত পরিশ্রম করিয়া মাহফিল এইজন করছেন। আল্লাহ এই মাহফিল এইজন করতে যত মানুষে টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আল্লাহ আপনার বন্দা মন্দিরে দুনিয়া আখিরাতে আপনার সাহায্য করে সারা হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, বাদ এরশাদনে আপনারা সামনে ধারাবাহিকভাবে ওয়াজ চলছে না? কোনো বেড়া হয়েছেন না? কোনো বেড়া নাই। আমার জোয়ান ভাই আনতে আমারে জিম্মা দিলে ইসলামী বড় মুসিবতে বসলাম। এরপরেও আপনারা রুটিন মোয়াফিক ওয়াজ চলিয়া গেছে না। আমি জিকার করছি আমার এক কোন কইছেন আপনি তো হজরও নাই বুঝাইছে। আমি কইছি কোনো অসুবিধা নাই, তো আমি আমার নিশ্চিন্তা আইছি। এর আগে তো আল্লাহ দিলে অসুবিধা হয়েছে না, হয়েছে নি? খুব সুন্দর হইয়া সিস্টেম একজন বাদে একজন ওলামাই কেরাম গলে আপনার সামনে আলোচনা করছেন। আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব কুলে জন্ম দিচ্ছেন। যদি আল্লাহ চাইতা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া আল্লাহ জন্তু জানোয়ারের ঘরে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসাব হল আছে। আল্লাহ জমিনও 18,000 মখলুকাত পয়দা করছেন। এর মাঝে 2 জাত আল্লাহ তার ইবাদতের জন্য পয়দা করছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি জমিন ও জিন্নাত আর ইনসানরে পয়দা করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ জিন্নাত আর ইনসানরে পয়দা করছে। 2 জাত আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, কিন্তু 2 জাতে আল্লাহ বল জি না। পৃথিবীর মাঝে এলা কোনো চিজ নাই, এলা কোনো জিনিস নাই যে জিনিসে এই জমিনও আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মাঝে এলা কোনো চিজ নাই, এলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে 2 জাত আল্লাহ সম্মানী এক জাত বানাইছেন। এই জাতের নাম হইল ইনসান। সুবহানাল্লাহ। আল্লাহ ইনসান জাতরে এত সম্মানী জাত বানাইলা, একজন নবীর উছিলাইলেন। 1,23,999 জন নবী, এর মধ্যে সবচাইতে সম্মানী মুজিজাওয়ালা নবী হইল আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর দাম আছে, এই নবীর উম্মত যারা এরারও দাম আছে। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া। কিয়ামতের ময়দানও এই নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হবে না। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানও এই নবীর আখিরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998
98 জন নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। এখন তো আমরা বেহেশত আগে যাই মুলান মাথুই না, তার নামাজ পড়া লাগবো, নামাজ লাগবো, ইবাদত লাগবো। এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায়, জমিনও মানুষ যদি মানুষ বনতে চায়, তাহলে মানুষে কয়েকটা জিনিসের অবলম্বন করতে লাগবে। নাম্বার 1, এই বন্দায় জমিন আল্লাহর গোলামি করা লাগবো, নমাজ পড়া লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো। নমাজ পড়ি তৈরে বন্দায় বিনয়ের সহিত শান্তি মনে ধীরে স্থিরে এই জমিনও আল্লাহর দরবারে নমাজ পড়িতে লাগবো। সুবহানাল্লাহ। যে বন্দায় যত ধীরে স্থিরে শান্তি মনে নমাজ পড়ে, আল্লাহ বন্দার জীবন অত শান্তিতে গঠন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। গাজা যেটা খাইমু, খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাইতাম। হারাম যত জিনিস আছে, আল্লাহ আমাদের জন্য যত জিনিস হারাম করছেন, প্রত্যেকটা জিনিস আমরা বর্জন করতাম। মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম, এতিম রে মায়া করতাম, মিসকিন রে মায়া করতাম, ফরর হকরে মারিয়া খাইতাম না, আমানত রে খেয়ানত করতাম না, বাইয়ে বাইর হক আদায় করতাম, বাইয়ে বনির হক আদায় করতাম। পাড়া প্রতিবেশী মহল্লা এলাকার মধ্যে যদি কোনো গরিব অসহায় নির্ভয় কোনো মানুষ থাকে, এই মানুষের লগে আমরা ভালো ব্যবহার করতাম। এইভাবে যদি বন্দায় ভালো ব্যবহার করিয়া যায়, আল্লাহ বন্দার দুনু জাহানের জীবনটা উজ্জ্বল বানাই দিবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, বুড়া লাগেন না, আমি আবার ওয়াজ আরম্ভ করছি না, আপনারা লগে আমি গপসপ করিয়া। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, তাকওয়ারে অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো। বন্দায় যদি তাকওয়া অর্জন করে, বন্দার লাভ হইব না লস হইব? লাভ হইব। যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহর বন্দার দিল পরশা আছে। সুবহানাল্লাহ। আর যার মাঝে তাকওয়া নাই, পরহেজগারি নাই, বন্দায় হালাল হারাম বিলকুল তমিজ করবে না। করবেন না, করতো না। এর কারণে তাকওয়ার দরকার আছে, পরহেজগারির দরকার আছে। উপস্থিত হাজিরিন, আমরা এই জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিমু, মারা যাইমু, অন্ধকার কবরও যাওয়া লাগবো। যাওয়া লাগবো না? খানো যাইমু, অন্ধকার কবরও যাওয়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। সুবহানাল্লাহ। জমিনও যত জিনিস আছে, প্রত্যেক জিনিসের মাঝে একটা না একটা মতভেদ আছে, আছে না বল? কিন্তু এক জিনিসও মানুষের কোনো মতভেদ নাই, তার নাম হইল মৌত। তার নাম মৌত। মৌতর ব্যাপারে কোনো ইখতিলাফ আছে নি? বল আপনারা শিলচরের মানে ফরমাইন আমরা একদিন মারা যাইমু, আমরা করিমগঞ্জের মানুষে হই মারা যাইমু, ভারতের মানুষে ফরমাইন একদিন মারা যাইমু, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, নাইজেরিয়া, তুরস্ক, বেলজিয়াম, পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে, প্রত্যেক কান্ট্রির মানুষে ফরমাইন আমরা একদিন মারা যাইমু, মরা লাগবো। এই জমিনও আমরা খেয়েও স্থায়ী নাই, স্থায়ী নি, খেয়েও স্থায়ী নাই, প্রত্যেক আমরা অস্থায়ী। যে জমিনও আছি, সেই জমিনের একদিন মরণ আছে। উপস্থিত হাজিরিন, আমার একটা বিষয় দেওয়া হয়েছিল, যে বিষয়ের নাম হইল আপনার সবে মেয়েরাজ সম্পর্কে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দিচ্ছেন, তবে আমি বিষয় দিচ্ছেন কিছু মাথা লাগবো। আল্লাহ কইবা আমরা কথা রাখলাম, কিন্তু মেয়েরাজ গিয়াস বুঝতে মেয়েরাজ আপনার গেছে কিনা? মেয়েরাজ গেছে কি? সামনে যে রায়টা, সেই রায়টার নাম হইল সবে বরাতের রায়। এই রায়টার নাম সবে বরাতের রায়। এই বিষয়ে আমি কিছু আলোচনা করবো, আপনারা ইজাজত দিবানি? কারণ সামনে মেয়েরাজ যেটা আছে গেছে কি, তবে আলোচনা চলবো। আর সামনে সবে বরাতের রায়টার ব্যাপারে কিছু আলোচনা করবো, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, কোনো বেটার ক্ষমতা নাই। যদি আল্লাহ সাহায্য করেন না, আল্লাহ যদি দয়া করেন না, কোনো বেটার ক্ষমতা নাই, আওয়াজ বার করতে পারতো না, পারবো নি। আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আর যে মৌলা
আপনার বন্দা বান্দি হলোর সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আমার আলোচনা করার তৌফিক দান করে সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, এই জমিনও আইজ আমার জোয়ান বাইতে এত কষ্ট করিয়া মেহনত করিয়া এই মাহফিল এত সুন্দর পিন্ডাল বানাইছে না, এত সুন্দর পিন্ডাল কোন কারণে? মানুষের দেখাই ভালো লাগে, জি মানুষের দেখাই ভালো লাগে না। একটা ইরাদা হইল যে আল্লাহ আমরা দুনিয়ার জীবনরে উজালা বানাইতা, আর একটা কারণ হইল মারা যাওয়ার পরে আল্লাহ আমরা আখেরটা বালা বানাই দিতা। সুবহানাল্লাহ। আর বহু জওয়ান আছে এই লোকে আইজ অনেকর মা নাই, অনেকর বাবা নাই, অনেকর মা আছেন, অনেকর বাবা আছেন। যার মা আছেন বাবা আছেন আল্লাহর বন্দায় ওয়াজও সাহায্য সহযোগিতা করার কারণ মা বাবায় দেখিয়া খুশ হইবা যে আইজ আমার ছেলে ওয়াজ করার, আমরা হায়াতর লাগি দোয়া করার বলে না, দোয়া করার। অনেকর মা নাই, অনেকর বাবা নাই। এই সন্তানের মনোয়া যে আজ যদি আমার মা জমিনও রইতা, আমার মারে আমি ফল ফ্রুট খাবানি লাগলো, আমার বাবার খেদমত করা লাগলো অনেক, ঔষধ দেওয়া লাগলো অনেক। আজ মা নাই, বাবা নাই, জমিনও নাই, অন্ধকার কবরও আমি যা পয়সা দিতাম ওগুলো ওয়াজর পিন্ডালও দিলাই, তাহলে আল্লাহ আমার মা বাবার কবরের সামনে পৌঁছে দিব। আল্লাহুম্মা আমিন। ওলালানি ভাইয়াই আইজ অনেক মানুষ আসেন এই পিন্ডালের ভিতরে, অনেকর মা নাই, অনেকর বাবা নাই, ইলা আসেন নাই। আল্লাহ তোমার কাছে শেষ সময় তাহাজ্জুদের সময় দোয়া করিয়া আমরা যারা মাইয়ার বাবা কবরবাসী আপনি মৌলায় জান্নাতুল আলা ফরমাও সারা আল্লাহ। বাইরে জওয়ান আইজ আমরা জমিনও আছি, আইজ আমার মতন বহু জওয়ান জমিনও নাই, অন্ধকার কবর, বহু জওয়ান অন্ধকার কবর আসেন নাই। আপনি একদিন যাইবাই, আমি একদিন যাইব, যাওয়া লাগবে। যাইতে হইলে এই জমিন তরে কবরের সামান লইয়া যাওয়া লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আওয়ার আগে বান্দা তুমি মৌতের প্রস্তুতিটা লই নাও। আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে মৌতের প্রস্তুতিটা লই নাও। কারণ এই জমিনে তুমি আল্লাহ আল্লাহ করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহরে খুশ ও রাজি বানাইল। জমিন আল্লাহ দুইটা জিনিস বানাইছে, একটার নাম হইল মৌত আর একটার নাম হইল হায়াত। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের দুইটা জিনিস বানাইলা, একটার নাম হইল মৌত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র এই জমিনের মধ্যে আমরা বালা ভরা পরীক্ষা করার জন্য বন্দা জমিনও ভালো কাম করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায় সুতরাং সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমের লগে যদি সাক্ষাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, বান্দা যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করে, বান্দা কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই বান্দা যেন জমিনের মধ্যে নেক আমল, আমলে সালিহ ভালো আমল করিয়া যায়, আল্লাহর ইবাদত বান্দা যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে। আমার বুজুর্গান মেরাজের আলোচনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ অনেক ধরনের মুজিজা দান করছেন নাই।
অনেক ধরনের মসজিদা দান করলাম, অনেক ধরনের মসজিদা দিছ। এর মাঝে অন্যতম একটা মসজিদ হইল মেরাজ শরীফ। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হইছে কুয়েতর পাহাড় নানি। আমার নবীর মেরাজ কেন? আকাশের মধ্যে আল্লাহর দিদার নসিব হইছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রজবের 27 তারিখ আপনার মেরাজের মধ্যে গমন করছলা। হওনা সুবহানাল্লাহ। রজব মাসের 27 তারিখ। আরবি 12টা মাস আছে। 12টা মাসের মধ্যে 12 ধরনের ফজিলত আছে। এর মধ্যে 60টা মাসের ফজিলত, 60টা মাসের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আল্লাহ জমিনও যত জিনিস বানাইছে প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত 60টা বানাইছে। সুবহানাল্লাহ। যত নবী আছেন এর মধ্যে সম্মানী, সবচেয়ে সম্মানী বড় বড় 60 জন নবী। আল্লাহর যত ফেরেশতা আছেন এর মধ্যে 60 জন ফেরেশতা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। সাহাবায়ে কেরামের মধ্যে সম্মানী 60 জন নানি। দুনিয়ার জমিনও যত দিন আছে রে, 60টা দিনের ফজিলত, 60টা দিনের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। যত রাইত আছে 60টা রাইতের ফজিলত, 60টা রাইতের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। আরবি 12টা মাস আছে। এই 12টা মাসের মধ্যে 60টা মাসের ফজিলত, 60টা মাসের বরকত আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। এর মাঝে একটা মাস, এই মাসের নাম হইল মাহে রজব। এই মাসের নাম হইল মাহে রজব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রজব মাসের 27 তারিখ মেরাজের মধ্যে গেছলা, জানা আছে নানি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ যায়। আল্লাহর হাবিব উম্মে হানির ঘর মশলা আল্লাহ জানাইলা, ও জিবরাইল যাও আমার হাবিব রে জান্নাতি বুরাকা নিয়ে আমার হাবিব রে তুমি লইয়াই যাও। এত লম্বা ঘটনা। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা মেরাজ শরীফ গেলা না রাইতের বেলা গেছেন? নবীজি রাইত গেছেন নানি? দিনও কোন কারণে গেল না? আল্লাহ চাইলে তো দিনও নিতে পারো। আল্লাহ কোন কারণে দিনও না নিয়ে রাইত নিলা কারণ আছে। একবার আসমানে আর জমিনে মুবাস আরম্ভ হইল, বহস আরম্ভ হয়ে গেল। জমিনে জানাইল, হে আসমান আমি তোমাতনে সম্মানী। আসমানের দলিল দে, জমিনের দলিল খাটিলায়। আবার আসমানে জানাই, হে জমিন আমি হইলাম তোমার তোর সম্মানী। ওই সময় আসমানে দলিল দে, দলিল খাটিলায়। শেষ সময় জমিনে এমন একটা দলিল পেশ করলো, হে আসমান আমি তোমার তোর সম্মানী বলে কিলা, বলে যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র বানাইলা, সূর্য বানাইলা, গ্রহ নক্ষত্র বানাইলা। ও নবী জমিন গতিকে আমার তোর সম্মানিত মিলাই। জোরে কও না সুবহানাল্লাহ। জমিনের এই দলিল আসমানে খাটিতে পারবানি? মাথইল না না। ও আকাশে আল্লাহর দরবারও অনুরোধ আরম্ভ করলো, রে আল্লাহ তোমার আখির জমানার নবীরে একটা বার আপনি আকাশ লইয়াও। হও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ নবীজিরে মেরাজ শরীফ নেবাইছে। আমার বুজুর্গগণ, রাসূলুল্লাহ উম্মে হানির ঘর আরামত আল্লাহ জানায়, ও জিবরাইল যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাতনে একটা বুরাকা নিয়ে আমার হাবিব রে লইয়াও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যাইন। যাওয়ার পরে দেখেন 70,000 বুরাকর খাতার এক এক কাতারও 70,000 বুরাক পড়ে রয়েছেন। সুবহানাল্লাহ।
সমস্ত বুড়াকে নাচ করে, খুশি করে, ফখর করে। আজকে আখির জমানার নবী মেরাজ যাইতা, আমার পিঠির মধ্যে নবীজি যাইবা। আখিরি জমানার নবীর লাগি সারার মায়া আসলো না। জন্য তো 70,000 বুরাকর খাতার, আর প্রতি খাতার আরো 70,000 সুবহানাল্লাহ। নবী আগমনের জন্য আইজ আমার ভিত্তি তৈয়া নবীজি মেরাজ শরীফ যাইবা। জিবরাইল আলাইহিস সালামে গিয়া যেমনে দেখছই, দেখে অবাক হয়ে যান, কইলে আল্লাহ আমি কোন বুরাক লইয়া আপনার নবীর সামনে যাইতাম, কোন বুরাক লইয়া যাইতাম যার ভাই চাই সে আনন্দ করেন, খুশি করেন, ফুর্তি করে আল্লাহর হাবিব মেরাজ যাইতাম। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, জিবরাইল আরো সামান্য অগ্রসর হয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরো সামান্য অগ্রসর হইছেন। অগ্রসর হওয়ার পরে দেখেন আরো 70,000 বুরাকর খাতার, এক এক কাতারও 70,000 বুরাক পড়ে রয়েছেন। সারা বুরাকে নাচ করেন, খুশি করেন, ফখর করেন, কিন্তু একটা বুরাক, যে বুরাকর মাঝে কোনো খুশি নাই, কোনো ফুর্তি নাই, খালি দুটা চক্ষু ভাই জোর জোরাইয়া জলবাই রয়ে যায়। জিবরাইল আলাইহিস সালামে জানাইল আল্লাহ সব বুরাকে দেখে আর খুশি করেন, আর একটা বুরাকে বড় খান্দে, হইলা জিকার করো। আমার বুজুর্গ জিবরাইল আলাইহিস সালাম সেই বুরাকের নিকটে যায়, জানাইল ও বুরাক, আই সারা বুরাকে আপনার নাচ করে, খুশি করে, তুমি কোন কারণে খান্দ হইলাও? ওই সময় আল্লাহর হুকুম হইল, বুরাকের জবান খুলিয়া যায়। বুরাকে জানাইল, জিবরাইল আপনি জানো না আইজ আখির জমানার নবী মেরাজের মধ্যে যাইবা, নবীজি বুরাকের পিঠে ধইয়া যাইবা। আমার মনের আশা হইল হয়তো রাসূলুল্লাহ আমার পিঠে ধইয়া যাইবা। আল্লাহর নবীর মায়ার কারণে খান্দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালামে ফরমাইলেন, আল্লাহ তোমার নবীর মায়ার জন্য, মোহাম্মতের জন্য বুরাকে খান্দের। আল্লাহ জানাইল, ও জিবরাইল আর দেরি করিও না, এই বুরাক লইয়া আমার হাবিবের নিকটে যাও। সুবহানাল্লাহ। এর কারণে হাসি আল্লাহরে রাজি করা যায়, আর খান্দিলে আল্লাহ বেশি রাজি হন। খান্দিলে আল্লাহ বেশ রাজি হন, খুশ হন বন্দার উপরে। আমরা খান্দিতাম, জমিন বন্দায় যখন খান্দে, এই খান্দনের কারণে আল্লাহর জাত বন্দার উপরে খুশ রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, উম্মতে মুহাম্মাদের জন্য মেরাজ হইল নামাজ, জমিনের মধ্যে রোজানা। উম্মতে মুহাম্মাদের জন্য ফাসবার মেরাজ হয়। সুবহানাল্লাহ। কিলা বলে রোজানা 5 ওয়াক্তের নামাজ হইল ফরজ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকটে আইছেন, আবার পরে দেখো আল্লাহর হাবিব আরাম আছে। হযরত জিবরাইল আলাইহিস সালামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আয় আল্লাহ তোমার হাবিব এখন আরাম। আমি যদি ডাক দেই তোমার নবীর কষ্ট হইব, আমি যদি আওয়াজ দেই তোমার নবীর কষ্ট হইব। তোমার হাবিবরে আমি জমিনও কিরকম মজাক করতাম। আল্লাহ জানাইল, ও জিবরাইল আর দেরি করিও না, তোমার জিহ্বা আমার নবীর কদম মুবারক লাগাইয়া টান মারো, দেখবাই আমার হাবিব আপনার জাগ্রত হয়ে যাইবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামে নবীজি কদম মুবারক ওয়ালা জিহ্বা লাগাইয়া টান মারছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমাইলেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম হইছে আপনি উঠুক, আপনি মেরাজ শরীফ যাইতা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের লগে খানো গেছিলাম মেরাজ শরীফ। লম্বা ঘটনা বাইরে জোয়ান। মেরাজ শরীফ চলে যাওয়ার সময় উম্মতের জন্য আল্লাহ দান খসলা 50 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের নামাজ? 6 নম্বর আকাশ হয়।
হযরতে মুসা আলাইহিস সালামের লগে মুলাকাত হয়। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের কি দান করলা কইলাও। আমার নবী জানাইলা, ও মুসা, আল্লাহ আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দান করলা। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতি 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হবে না। আবার ঘুরিয়া যাও। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম বারবার ঘুরিয়া আল্লাহর দরবারে যাই। শেষ সময় 5 ওয়াক্ত নামাজ আইছে। হোনা সুবহানাল্লাহ। আল্লাহ জানেন আমার হাবিব, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য রোজানা 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। ও আমার হাবিব, আপনার উম্মতের জানাই দিও, যদি কোন উম্মতে জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িলায়, আমি মনে রব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল রোজানা 50 ওয়াক্ত নামাজের সবদান করব। সুবহানাল্লাহ। এই নামাজ আমরা হইলাম নবীজি মেরাজ শরীফ যাওয়া জি নামাজ ছড়ি নাই, নামাজ ছড়িত রোজানা 5 ওয়াক্ত নামাজ যদি বান্দায় পড়িলায়, তাহলে রোজানা 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ বান্দার নামায় আমল 50 ওয়াক্ত নামাজের সব দান করবা। সুবহানাল্লাহ। এই রজব মাসের এত ফজিলত এ হইল নবীজি মেরাজ শরীফ গেছলা। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজব মাসের ফজিলত ব্যাপারে আলোচনা করছেন। কিতা কইছেন? আল্লাহর হাবিবে ফরমায়, নিশ্চয় জান্নাতের মাঝে একটা নদী আছে, যে নদীর নাম হইল রজব। বেহেশত একটা নদী আছে, এই নদীর নাম হইল আপনার রজব। এই নদীর পানি দুধ তনে আরো সাদা, মধু তনে আরো মিষ্টি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতের মাঝে যদি কোন উম্মতে রজব মাসের মধ্যে একটা রোজারে ধরিলায়, আল্লাহ কিয়ামতের ময়দান এই রজব নদীর পানি আল্লাহ খাওয়াইবা। সুবহানাল্লাহ। মনে হয় ঘুমাই হয়েছে না? রজব নদীর পানি দুধের মতন সাদা, দুধ তনে আরো সাদা, আর মধু তনে আরো মিষ্টি। যদি কোনো মানুষে রজব মাস এক রোজা বন্দায় ধরিলায়, আল্লাহর কোনো বান্দে ধরিলায়, তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানও ও রজব নদীর পানি মানুষের খাওয়াইবা। সুবহানাল্লাহ। আরো রজব মাসের ফজিলত হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোন মানুষের রজব মাস একটা রোজা ধরিলায়, একটা রোজা ধরার কারণে আল্লাহ 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। রজব মনে হয় গিয়াও আছে, যা কই রজব মনে হয় গিয়াও আছে। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আমার উম্মতের মাঝে যদি কোন উম্মতে এই রজব মাসের মধ্যে 60টা রোজা ধরিলায়, 60টা রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির জন্য দুজখের যে 60টা দরওয়াজা, এই 60টা রোজা ধরার কারণে আল্লাহ জান্নাতুল নাই জাহান্নামের 60টা দরজা আল্লাহ বন্ধ করিলাই। সুবহানাল্লাহ। মনে মনে কইবা, হায় রে হায়, খিতা লাগে মেয়েরাজের আগে ওয়াজ গান হইল। কথাটা হাসানেন, আর বছর ইরাই রইত আমার বিষয় দিছয়। আমি আমার বাইরে কইছি যে এখন তো রজব শেষ, কিলা কিতা করা যায় বলি তা আপনি বুঝবাইত। এখন বিষয় তোলা না হইলে হইত না, আর সারা মুড়ি মারি হইয়া ফায়দা নাই। এখন আর রজব গেছে গিয়া না, তবে মা বই নকলে ইরাইত রাখবা, আমরা তো আর শূন্য যাইব কি। আমার বুজুর্গল খারাপ পাইছেন। এই রজব মাসের ফজিলত, রজব মাস হইল আল্লাহর মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়,
আমার উম্মতর মাঝে যদি কোন উম্মতে রজব মাসের মধ্যে 8টা রোজা ধরিলায়, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনে 8টা জান্নাত বানাইলা। যদি কোন মানুষে 8টা রোজা ধরিলায়, আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ খুলিয়া দিলাই। সুবহানাল্লাহ। জবাই সেই ভাই ও ভাই কে বেহেশত ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনি। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে একবার মেরাজ শরীফ হইছিল। মেরাজ নবীজি গেছলা, ঘুরিয়া হওয়ার পরে যখন বয়ান করেন, আবু জাহেল উতবা সাইবাই মানইনি রাইতর কিছু অংশের মাঝে এক অংশ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরিয়াইছেন। হযরতে আবু বকর শুনিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করলাম আপনি রাইতর এক অংশের মাঝে ঘুরিয়াই গেছেন। ওদিন তনে রাসূলুল্লাহ ফরমাইল, আবু বকর আইজ তনে তোমার লকব হইল সিদ্দিক। সুবহানাল্লাহ। ও দিন তনে আবু বকরের লকব হইল সিদ্দিক। এর কারণে আমার বুজুর্গগণ, বাইরে জোয়ান, সামনে যে দিন আর ফেব্রুয়ারি মাসের 25 তারিখ যে রাত, এই রাইতর নাম হইল সবে বরাতর রাত। তোলা আলোচনা করিলাই এই ফাঁকো এলাকার মধ্যে ওয়াজ আসেনি জানিয়ার না হইলে তো বালা মাশাআল্লাহ ওলামায়ে কেরাম গনে আলোচনা করবা।